আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইসলামে আজান শুরুর ইতিহাস। আজান একটি আহ্বান যা আমরা প্রতিদিন 5 বার শ্রবণ করি। তার ধ্বনি আমাদেরকে অন্তরসমূহকে নাড়া দেয়, আমাদের জীবন্ত করে তোলে, অলসতা দূর করে। নিশ্চয় এটা ইসলামের নিদর্শন, তাওহীদের আলামত। এটা সত্যের আহ্বান, এটা মুসলমানদের আজান। আজান যেভাবে মুসলমানদের কাছে পৌঁছেছে, মুসলমানগণ যখন মদিনায় আগমন করে জড়ো হতেন সালাত আদায়ের জন্য, অপেক্ষা করতেন, তখন সালাতের জন্য ডাকাডাকি হতো না। একদিন তারা এই নিয়ে আলোচনা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। এজন্য যে কিভাবে মানুষকে জমায়েত করা যায় তাকে বলা হলো, যখন সালাতের সময় হবে একটি পতাকা উত্তোলন করবেন, এই পতাকা দেখে একে অপরকে আহ্বান করবে। এই বিষয়ে তিনি সন্তুষ্ট হলেন না। অতঃপর তার কাছে হর্ন বাজানোর কথা বলা হলো। তিনি বললেন এটা ইহুদিদের কাজ। অতঃপর তার কাছে ঘণ্টার কথা বলা হলো। তিনি বললেন এটা নাসারাদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তায় চিন্তিত হয়ে আব্দুল্লাহ বিন জায়েদ বাড়ি ফিরে গেলেন আর তাকে স্বপ্নে আজান দেখানো হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করলেন এবং আজানের স্বপ্ন সম্পর্কে সংবাদ দিলেন। তিনি বললেন, এক আগমনকারী আসলো এবং আমাকে আজান দেখালো। তিনি আরও বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পূর্বে এই স্বপ্ন দেখেছে, তিনি তা 20 দিন গোপন রাখেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বেলাল, তুমি দাঁড়াও, দেখো আব্দুল্লাহ বিন জায়েদ কি বলে, তুমি তা অনুসরণ করো। অতঃপর হযরত বেলাল আজান দিলেন। এরপর থেকে ইসলামে নামাজের আগে আজান দেওয়ার প্রচলন শুরু হয়। প্রিয় ভাইয়েরা আমার, আজান একটি সুমধুর সুর যা শুনে আমরা মুসলমানগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি।